এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে দুপুরে রান্না হচ্ছিল মাছের ঝোল, যেটা মন্টু কাকুই করছিল। আর আমি সেই সুযোগে চলে এসেছিলাম শ্যাডো পাপাকে শ্যাম্পু করিয়ে আজকে স্নান করাবো। তাই বেশ কয়েকদিন ওর শ্যাম্পু করানো হয়নি, আর আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে কোনোভাবে একটু ভিডিওগুলো করছিলাম। আর তারপরে ফোনটা রেখে ওকে ভালো করে পুরো শরীরে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর ওকে কিন্তু আমরা হিমালয়ার শ্যাম্পুটাই এখন মাখাই। যাই হোক, তারপরে আজকে দুপুরে আমার ভীষণ নেশা হয়েছে যে আমি একটা ট্রানজিশন ভিডিও করব। ভিডিওটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেও দিয়েছি, তো সেটার জন্য কোনো রকম জোগাড়ই নেই, কারণ এই ধরনের ভিডিও লাস্ট আমি 2 বছর আগে করতাম। তাই কোনোভাবে মানে ঘর মোছার লাঠি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কোনোভাবে জোগাড় দিয়েছি, কিন্তু লাইটিং ঠিক হলোই না শেষমেশ। তারপরে জানো তো, এতদিন পর এই ধরনের ভিডিও করছি বলে কোনোভাবেই পারফেক্ট একটা শট নিতে পারছিলাম না। তারপর কোনোভাবে কোনো রকমে একটা নিয়েছি। আর তারপর ভিডিও ক্লিপগুলো ভালোভাবে নিয়ে নেওয়ার পর সেম মেকআপেই খালি শাড়িটা চেঞ্জ করেছি, চুলটা গুটিয়ে চশমা পরে গেছিলাম দোতলায় একটু ফটোশ্যুট করতে। আর সেখানে গিয়ে দেখলাম দিদির এই অ্যালোভেরা গাছগুলোতে পুরো ধুলো পড়েছে, কারণ দোতলার এই ব্যালকনিতে আমাদের আসা হয়নি। তারপরে প্রকাশের সাথে গেছিলাম একটু বাঙিটোলা। আর দেখো, এটা হচ্ছে আমার স্কুলের গেট। এতদিন হয়ে গেছে স্কুলটা ছাড়া, গেটের সামনে দাঁড়িয়ে সত্যি একটু অন্যরকম লাগলো। যাই হোক, তারপরে মেন বাঙিটোলা যাওয়ার কারণ হচ্ছে এই যে মা মুক্তকেশী পুজোর তো প্যান্ডেল শুরু হয়ে গেছে, সামনেই পুজো। আর সেটার জন্য ভীষণ এক্সাইটেড। আর পুজোর সময় তো যাবোই, তখন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো সেখান থেকে প্যান্ডেলটার কাজ দেখে এসে আমরা চলে গেছিলাম একটা স্কুল দেখতে। আর এই যে সেই স্কুল, আর এটার একটা অন্যরকম ঘটনা আছে, তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আর তারপর স্কুলটা দেখে দুজন মিলে বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।